সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সর্বশেষ তথ্য যা আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি, মোহাম্মদ শরীফুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আজ আজ 13ই সেপ্টেম্বর রাত যদি 9টা বাজে আমরা ইউরোপিয়ান উপগ্রহ চিত্র দিকে তাকাই, তাহলে দেখতে পাবো বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা সহ প্রায় বাংলাদেশ সমস্ত আকাশে কিন্তু মেঘমুক্ত রয়েছে। তবে কিছুটা মেঘাচ্ছন্ন আছে কিন্তু ময়মনসিংহ এবং সিলেট এবং কুমিল্লার আকাশ, সেখান থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এর সাথে যদি আমরা রবিবার সকাল 7টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের রংপুর বিভাগের আকাশে কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে। সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ বিভাগ এবং ঢাকার কিছু অঞ্চল আগামীকালও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সিলেটের কোথাও কোথাও আগামীকালও কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখি দক্ষিণ বঙ্গোপসাগরীয় অঞ্চল, যেমন আমরা যদি চট্টগ্রাম এবং কক্সবাজারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে চট্টগ্রামে পাহাড়ি অঞ্চল যেমন খাগড়াছড়ি এবং ফটিকছড়ি উপজেলা আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে সকাল 7টা নাগাদ। সেই সাথে বেলা বাড়াবার সাথে সাথে অর্থাৎ আমরা যদি দুপুর 12টা নাগাদ দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে রংপুর, রাজশাহী এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট সহ বাংলাদেশের প্রায় সব জায়গাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। বিকেল 5টা বাজে আবহাওয়া কিছু পরিবর্তন হয়ে তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ 26 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে তাপমাত্রা। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে রাজশাহী এবং খুলনার আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাংলাদেশের দিকে প্রভাবিত হবে, যেখানে আবহাওয়া কিন্তু দ্রুত পরিবর্তন হতে থাকবে। এবং রাতে কিন্তু রংপুর বিভাগে কিন্তু কিছু কিছু জায়গায় সীমান্তবর্তী এলাকাতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেটে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সে সাথে আমরা যদি সোমবার সকাল 6টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বঙ্গোপসাগরীয় উপকূলীয় অঞ্চলে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে দক্ষিণ বঙ্গোপসাগরের তৎসংলগ্ন যে এলাকা আছে, যেমন আমরা যদি বলি তাহলে কলাপাড়া এবং চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার উপজেলার কক্সবাজারের কিছু কিছু জায়গাতে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের ময়মনসিংহ আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, কলাপাড়া এবং মহেশখালীতে সকাল 10টা নাগাদ। সেই সাথে যদি আমরা সোমবার বিকাল 5টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে রংপুর ছাড়া বাংলাদেশের প্রায় সব জায়গায় আকাশ মেঘ মুক্ত থাকবে। সে সাথে রাত 10টা নাগাদ যদি আমরা দেখি, আমরা দেখতে পাবো যে রংপুর এবং সিলেটে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে, তবে আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে সারা বাংলাদেশে। এর সাথে আমরা যদি মঙ্গলবার ভোর রাত 5টার দিকে দেখি, তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ভারতীয় উপকূলীয় অঞ্চল যদি আমরা দেখি, কলকাতা এবং হলদিবাড়িয়া কিন্তু ভারী মেঘমালা কিন্তু ভূখণ্ডের দিকে আসতে থাকবে, সেখান থেকে কিন্তু বাংলাদেশের উপরে কিন্তু একটি মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি, অর্থাৎ কলাপাড়া এবং বরিশাল, চট্টগ্রাম, মহেশখালীর উপরে একটি ঘন কালো মেঘ দেখা যাচ্ছে, সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সে সাথে কিন্তু তাপমাত্রা অনেক পরিবর্তন হয়ে যাবে সারা দেশেরই। মঙ্গলবার যদি সকাল 9টা নাগাদ দেখি, তাহলে দেখতে রংপুর বিভাগে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতে। এর সাথে যদি আমরা মঙ্গলবার বিকেল 4টা নাগাদ দেখি, তাহলে দেখতে পাবো যে বাংলাদেশের চট্টগ্রামে কিছু কিছু জায়গাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং খুলনারও কিছু কিছু জায়গায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সিলেটে কোথাও কোথাও আকাশে মেঘ দেখা যাবে, তবে ভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, এসে আগামী 24 থেকে 28 আবার পুরো যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।